اللهم احيني مسكينا وامتني مسكينا واحشرني في زمرة المساكين. فقالت عائشة لما يا رسول الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আল্লাহর কাছে দোয়া চাইছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ও রব্বুল আলামিন আপনি আমায় মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন। আবার নবী দোয়া চাইছিলেন, ওয়া মিতনি মিসকিনা আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। নবী আমার আবার দোয়া চাইছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমাকে মওতটা আপনি মিসকিন অবস্থায় দান করুন। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমাকে আপনি হাসরের ময়দানে তুলবেন আল্লাহ, সেদিনও আপনি আমাকে মিসকিন অবস্থায় তুলুন। আম্মা জান আয়েশা শুনবার পরে বললেন, ফাকালাত আয়েশাতু রাসূলের দোয়া যেই না শেষ হলো, আম্মা জান আয়েশা বললেন, ফাকালাত আয়েশাতু লিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনাকে দেখলাম আপনি আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। ইয়া রাসূলুল্লাহ আজ আপনি দোয়া চাইছিলেন, আল্লাহ মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন, মিসকিন অবস্থায় আমাকে মওত দান করুন, মিসকিনদের সাথে আমার হাসর নাসর করান। হুজুর আমি আয়েশা বিষয়টা বুঝলাম না, হুজুর কেন আজ আপনি এমন দোয়া চাইছেন? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বললেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফা। আল্লাহ পাকে নবী বললেন, ও আমার বিবি আয়েশা, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ধনীদের 40 বছর আগে গরিবেরা আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। তাই আমি মিসকিন অবস্থায় থাকতে চেয়েছি, মিসকিন অবস্থায় মৃত্যুর কামনা করেছি, আর মিসকিনদের সাথে আমি হাসর নাসরের কামনা করেছি, আবেদন জানিয়েছি। এরপরে নবী আমার হযরত আয়েশারে ডাক দিয়ে বললেন, আয়েশা, ইয়া আয়েশা তু ফালা তুরাদ্দিল মিসকিনা ওয়ালাউ বিশিক্কি তামারাত। আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা তোমার দ্বারে যদি কোনো মিসকিন এসে হাজির হয়, তাকে দেওয়ার মতো কোনো জিনিস যদি না থাকে, এরপরও আমি রাসূল বলছি ফিরিও না, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। তোমার বাড়িতে যদি খেজুরের একটা অংশ থাকে, এক চির খেজুর যদি থাকে, হাসি মুখে মিসকিনকে দিয়ে বিদায় দাও। ওয়া আহিবিহি, ও আমার বিবি আয়েশা, দুনিয়াতে কাউকে যদি ভালোবাসতে হয় মিসকিনদেরকে ভালোবাসো। ওয়াকরিবিহি, দুনিয়ায় যদি কারোর কাছে থাকতে হয়, কারোর সঙ্গে যদি ওঠা বসা করতে হয়, মিসকিনদের সাথে ওঠা বসা করো। ফাইনাল্লাহা ইকররিবুকা ইয়াওমাল কিয়ামা, তুমি দুনিয়াতে মিসকিনদের সাথে ওঠা বসা করলে, মিসকিনের সঙ্গে সম্পর্ক রাখলে, সম্পর্কের গভীরতা তৈরি করলে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের রহমত
তোমার সঙ্গী হয়ে যাবে। বাদশা সেকেন্দার রুমি রহমাতুল্লাহ আলাইহির উজির ও যারা মন্ত্রী মহোদয়রা হুজুরকে বলেছিলেন, হুজুর আপনার হাত দুটো যদি আপনার ইন্তেকালের পরে আপনার লাশ নিয়ে যখন দুনিয়ার মানুষ কবরের দিকে ছুটবে, কবর পানে যখন ছুটবে, যদি আপনার কাফনের কাপড়ের বাইরে হাত দুটো বার করে দেওয়া হয়, তাহলে দুনিয়ার মানুষ এই দৃশ্যটা বলবে, দৃশ্যটা দেখে বলবে বাদশা সেকেন্দার রুমি সাতটা দেশের সাম্রাজ্যের অধিকারী তিনি হয়েছেন। সাতটা দেশের তামাম সময় সম্পদ অর্থবিত্ত সব তিনি যে হাত দিয়ে কবজা করেছেন, মরণের পরেও হাত লম্বা করে এখনো মানুষের কাছে সম্পদ চাইছে। হুজুর কেন যে আপনি এই ওসিয়তটা করলেন আমরা তো কিছুই বুঝলাম না। মানুষ আপনার নিন্দা করবে, মানুষ আপনার সমালোচনা করবে। বাদশা সেকেন্দার রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওই কারণে আমি আমার হাত দুটোকে কাফনের কাপড়ের বাইরে দিতে বলিনি, বরং আমি আমার হাত দুটো বাইরে রেখে দিয়ে দুনিয়ার মানুষকে আমি এটাই শিক্ষা দিতে চাইছি, যেদিন আমি কবরে যাব আমার শূন্য হাত দুটো দেখিয়ে দিয়ে আমি মানুষকে বুঝিয়ে দিতে চাইছি, এটাই বোঝাতে চাইছি যে আমি সাতটা সাম্রাজ্যের অধিকারী হওয়া সত্ত্বেও কবরে যাওয়ার সময় খালি হাত দুটো দিয়ে কবরে চলে যাচ্ছি। لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة। কোরআনের 29 পারা একটা সূরা আছে, সূরাটার নাম কিয়ামা। শুনছেন নাকি? সূরাটার নাম কি? এই সূরাটা এদের বর্ণনা মানে ওই এরা কিরকম জানেন, ওই এরা মৌমাছি টাইপের না। মৌমাছি তো ফুলের উপরে বসে, ভালো জায়গায় যে বসে, তাই না? সেখান থেকে ফলের যে ফুলের যে রসটা আহরণ করে এবং ওটাকেই আবার বাসায় এসে বমি করে দেয়। ওর থেকে তৈরি হয় মধু। আর এক প্রকার মাছি আছে, তারা নোংরা জায়গায় বসে, ভালো জায়গায় বসে। হ্যাঁ কি না বলেন? আছে না? না গোবরে বোকা কেন? আর এক প্রকার মাছি আছে না, শুধু কি করে তারা সব জায়গায় বসে, ভালো জায়গায় বসে, খারাপ জায়গায় ওরে সব জায়গায় পাওয়া যাবে, মেলায় পাওয়া যাবে, যাত্রায় পাওয়া যাবে, বিচিত্র অনুষ্ঠানে পাওয়া যাবে, গানের আসরে পাওয়া যাবে, সভা হলে পাওয়া যাবে, আবার শুক্রবারের দিন নামাজও পাওয়া যাবে। এরা পৃথিবীতে আন-নাফসুল লাওয়ামার অধিকারী। একবার ইধার তো আর একবার উধার, কিছু নেকি জোগাড় করে, আবার কিছু গোনাও বলুন জোগাড় করে। কখনো অশুনে সন্তুষ্ট হয়, কখনো আবার একটু গান শুনে। মোবাইলে ঘন্টাখানেক রাজওয়ালি সাহেব রস চালিয়ে নিলে, খানিকক্ষণ পরে ওই মোবাইলে আবার গান হচ্ছে। সেম মোবাইল বলো, 1 ঘন্টা তার মহব্বতের কোন হুজুরের রস শুনলে, শুনে আবার ওই মোবাইলে একটু সিনেমা দেখলে। আছে না? আমি কোরআনের আয়াতের সারমর্মটা আপনাদের বলছি। এরা হলো নাফসে লাওয়ামার অধিকারী।
নফসে বলেন 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 লাওয়ামা। মনে থাকবে না, অন্তত এতটুকু মনে রাখলে হবে, ওরা একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়। আর নাফসুল মুতমাইন্না যারা ওরা মৌমাছির মতো শুধু ভালো জায়গায় বসে। আল্লাহ পাকের কোরআন আরেক প্রকার নাফসের বিবরণ দিয়েছে। 3 নম্বরে এই পৃথিবীতে আরেক শ্রেণীর মানুষ আছে যাদেরকে বলা হয় নাফসুল আম্মারার অধিকারী। নাফসুল আম্মারা আই আল আম্মারাতু বিসসু। এটা 13 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আছে। এই যে 3 প্রকার নাফসের অধিকারী বলছে না, 3 প্রকারই কোরআনে আছে। এটা আমার গল্প টল্প না যে এতটা মানুষ আপনারা এসে বসেছেন আর আমি আপনাদের নিয়ে আড্ডা মারতেছি, ব্যাপারটা এরকম না। নাফসে আম্মারা আল্লাহ বলতেছেন আন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। এরা এমন এক আত্মা বা নাফসের অধিকারী যে নাফস তাকে শুধু মন্দ কাজের আদেশ দেয়। এদের জীবনে শুধু পাপ আর পাপ। এরা মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, আত্মীয় স্বজনকেও বাধা দিলে শোনে না, আপনজনের প্রতিবন্ধকতা ইত্যাদির কোনো পরোয়া করে না। এরা এদের মতোই চলে। এরকম মানুষও পৃথিবীতে সারা বছর মসজিদের সাথে সম্পর্ক নেই, মাদ্রাসার সাথে সম্পর্ক নেই, কোন মানুষ মরে গেলে খবরাখবর নেয় না, তাদের জানাজায়ও যায় না, যাবার প্রয়োজনও মনে করে না। মিলাদ মাহফিল ওয়াজ নসিহত হলেও ও জলসা হচ্ছে, তারা টাস নিয়ে পড়ে আছে, জুয়া নিয়ে পড়ে আছে, মদের আসরে পড়ে আছে, ওই দোকানের দিকে একটু এক চক্কর ঘুরে টুরে গেল। হয়তোবা ঈদের দিনটা না গেলে বড্ড খারাপ দেখায়, আজকে দিনে যাই। পৃথিবীতে এই 3 শ্রেণীর মানুষ আছে। এই 3টে শ্রেণী আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ না আগে বলতে হবে। পেরেছেন? তাহলে এবার আমি প্রথম শ্রেণীর আলোচনা করব। প্রথম শ্রেণীতে যারা আছে এদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন কোরআন শরীফের 30 পারা সূরা ফজরে, যেখানে তিনি সূরাটা শুরু করেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। একদম শেষের দিকে আয়াত নাম্বার 27 থেকে 27, 28, 29, 30 সূরা ফজরের এই 4টে আয়াত, 30 পারা। আপনারা চাইলে পড়ে নেবেন। কি সুন্দর করে আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। দুনিয়ার যে মানুষগুলোর জীবন এইভাবে ভালো কাজের ভিতরে কেটে যায় এবং মন্দ কাজ যারা সারা জীবন পরহেজ করে আনন্দ পায়,
সুদের ভিতরে আনন্দ নয়, সুদ থেকে বিরত থেকে আনন্দ, ঘুষের টাকায় আনন্দ নয়, ঘুষের টাকা থেকে বিরত থেকে আনন্দ, জেনা ব্যভিচারে আনন্দ নয়, জেনা ব্যভিচার থেকে বিরত থেকে আনন্দ, মিথ্যা কথা বলে মানুষকে ঠকিয়ে আনন্দ নয়, বরং মিথ্যা কথা পরহেজ করে যারা আনন্দ পায়। तमाम जीवन যারা অবৈধ উপার্জনকে ঘৃণা করে বরং বৈধ উপার্জনে যারা আনন্দ পায়, যারা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দান সাদকা করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল তাকবীর তাজকির করে যারা আনন্দ পায়, तमाम জীবনটা যাদের এইভাবেই অতিবাহিত হয়ে যায়, দুনিয়ার এই মানুষগুলোই যখন মরণ দ্বারে হাজির হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মরণ, এদের মৃত্যুর পূর্ব মুহূর্তে তথা এদের জান কবজ হবার আগে সরাসরি রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে এরা একটা মেসেজ পায়। আর একটু মন খুলে বলেন কি পায়? যেমন কেউ যদি আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ করে, আপনারও হোয়াটসঅ্যাপ আছে কিন্তু আপনি দেখতে পাবে কে যিনি সেন্ডার, মানে যিনি পাঠাচ্ছেন, আর দেখতে আর জানতে পারবে কে যিনি রিসিভার, যাকে পাঠানো হচ্ছে। ওদেরকে যে মেসেজটা পাঠানো হয়, ওই মেসেজটার সেন্ডার আল্লাহ, প্রেরক পাঠাচ্ছেন আল্লাহ, ওনারা রিসিভার। ওই মেসেজ ওদের পরিবারের কেউ জানবে না, ওই শুধু জানবে। ঠিক মরণের আগেইও জানতে পারবে আল্লাহ ওরা মেসেজ পাঠাচ্ছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে নাফসুল মুতমাইন্নার অধিকারী ব্যক্তি, তুমি সারা জীবন নেকির কাজে আনন্দ পেয়েছো, तमाम জীবন তুমি গুনার কাছ থেকে বিরত থেকে খুশি থাকতে পেরেছো। তুমি নেকির কাজে আনন্দ পেয়েছো, গুনার কাছ থেকে দূরে থেকে তুমি আনন্দ পেয়েছো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকে, তুমি জীবনে যেসব কাজ করেছো সব তো ছিল ভালো কাজ, এই ভালোর একটা পুরস্কার আছে না? এই ভালোর একটা পুরস্কার তো আছে। এখন তোমার সেই পুরস্কার পাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু সেই পুরস্কারটা না পাওয়ার জায়গা দুনিয়া না, ভালো কাজের ন্যূনতম পুরস্কার মানুষ দুনিয়ায় পায়। শুনছেন? 1000 যদি পার্সেন্টেজে 1000 নিয়ে যাওয়া হয়, তাহলে 999%
999 ভাগ আখিরাতের জন্য বাকি থাকে, আর 1000-এর ভিতরে 1 ভাগ আল্লাহ এই ভালো মানুষদেরকে দুনিয়ায় দেয়। ঘুম পাচ্ছে নাকি? আখিরাতের তুলনায় দুনিয়াটা তো কিছু না। রাসূল বললেন একটা দরিয়াতে, এটা ধরেন দরিয়ার পানি, দরিয়ার পানিতে একটা আঙুল ডুবিয়ে টেনে নিতে পানি কতটা উঠলো? খুবই। আর থাকলো কতটা? নবীজি বললেন দরিয়ায় যেটা পড়ে থাকলো ওইটা আখিরাত, আর তোমার আঙ্গুলে যেটুকু পানি উঠলো ওইটা দুনিয়া। কি বুঝলেন? দরিয়ায় একটা আঙ্গুলি ডোবালে পানি যতটা ওঠে ওইটা মনে করো দুনিয়া, আর যতটা পানি দরিয়ায় পড়ে থাকে ওইটা কি? তো আল্লাহ ওয়ালারা, ঈমান ওয়ালারা দুনিয়ায় খুব বেশি পায় না, আর পাওয়ার জায়গাও নাই। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার অ্যাকচুয়াল জায়গা হলো, সবাই বলুন আর একটু জোরে বলুন, আখিরাত। যেমন কোরআনে আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা দুনিয়াকে শ্রেষ্ঠ মনে করেছো, দুনিয়াকে তোমরা প্রাধান্য দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার রসে তোমরা রসে গেছো, দুনিয়ার মজায় তোমরা মজে গেছো, দুনিয়ার আনন্দে তোমরা মেতে উঠেছো। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি না 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 না, দুনিয়াটা শ্রেষ্ঠ নয়, দুনিয়াটা সর্বশেরমা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আখিরাতটাই হলো, আল্লাহ পাক জানিয়েছেন আখিরাতটাই হলো শ্রেষ্ঠ এবং আখিরাতটাই হলো চিরস্থায়ী। আরেকটু মন খুলে বলো তোমার এই দুনিয়ার আরামায়েশের জিনিস কতদিন? ঘরে আপনি যখন এসিটা লাগিয়েছেন তখন বয়স 40 বছর, তাহলে এই এসির হাওয়া খাওয়ার সুযোগ আপনারা থাকতে পারে কতদিন? বাড়িটা যে বয়সে যে দুতলা করেছেন তখন আপনার বয়স 55 বছর, তাহলে এই দুতলা বাড়িতে থাকার বা অবস্থানের যে আরামায়েশ, এই আরামায়েশটা দুনিয়ায় কতদিনের? আর 20 বছর ধরে নিল। হ্যাঁ না কিছু বলেন? 20 বছর পরে তুমি কোথায়? তাহলে দুনিয়ার এই আরামায়েশ স্থায়ী? জোরে বলেন। আমরা যখন পৃথিবী, শুধু আপনাদের বলছি না, আমরা যখন পৃথিবীতে এসেছিলাম মোটামুটি একটা কেরাম টাকার মালিক ছিলাম। আর কিছু বলছেন না কেন? ঘুমাচ্ছেন নাকি? আমি বলছি যখন দুনিয়াতে আমরা এসেছিলাম মোটামুটি একটা কেরাম টাকার মালিক ছিলাম। বাহ 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 বাহ। আর যেদিন দুনিয়া থেকে যাব সেদিন একটা মোটামুটি কেরাম টাকা সঙ্গে নিয়ে যাব। তা কোরআন শরীফে আল্লাহ তো ওইটাই বলতেছেন, ওইটা তো আপনাদের বোঝাচ্ছে। তুই বান্দা খালি হাতে এলি, খালি হাত নিয়ে আবার কবরে যাবে।
বাদশাহ সেকেন্দার রুমি তার ইন্তেকালের আগে তার উজির ওজারা মন্ত্রী মহোদয়দের বলেছিলেন আমার ইন্তেকালের পরে খাটিয়া নিয়ে তোমরা যখন পিছনে তাকান না খাটিয়া নিয়ে তোমরা যখন কবরের পানে ছুটবে তো কাফনের কাপড়ের ভিতর থেকে আমার হাত দুটো বাইরে বার করে রেখো। বাদশা সেকেন্দার রুমি রহমাতুল্লাহ আলাইহির উজির ওজারা মন্ত্রী মহোদয়রা হুজুরকে বলেছিলেন, হুজুর আপনার হাত দুটো যদি আপনার ইন্তেকালের পরে আপনার লাশ নিয়ে যখন দুনিয়ার মানুষ কবরের দিকে ছুটবে, কবর পানে যখন ছুটবে, যদি আপনার কাফনের কাপড়ের বাইরে হাত দুটো বার করে দেওয়া হয়, তাহলে দুনিয়ার মানুষ এই দৃশ্যটা বলবে, দৃশ্যটা দেখে বলবে বাদশা সেকেন্দার রুমি সাতটা দেশের সম্রাজ্যের অধিকারী তিনি হয়েছেন। সাতটা দেশের তামাম সময় সম্পদ অর্থবিত্ত সব তিনি যে হাত দিয়ে কবজা করেছেন, মরণের পরেও হাত লম্বা করে এখনো মানুষের কাছে সম্পদ চাইছে। হুজুর কেন যে আপনি এই ওসিয়তটা করলেন আমরা তো কিছুই বুঝলাম না। মানুষ আপনার নিন্দা করবে, মানুষ আপনার সমালোচনা করবে। বাদশা সেকেন্দার রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওই কারণে আমি আমার হাত দুটোকে কাফনের কাপড়ের বাইরে দিতে বলিনি, বরং আমি আমার হাত দুটো বাইরে রেখে দিয়ে দুনিয়ার মানুষকে আমি এটাই শিক্ষা দিতে চাইছি, যেদিন আমি কবরে যাব আমার শূন্য হাত দুটো দেখিয়ে দিয়ে আমি মানুষকে বুঝিয়ে দিতে চাইছি, এটাই বোঝাতে চাইছি যে আমি সাতটা সাম্রাজ্যের অধিকারী হওয়া সত্ত্বেও কবরে যাওয়ার সময় খালি হাত দুটো দিয়ে কবরে চলে যাচ্ছি। ভাই রান্নার ওখানে একটু কথা স্লো, একদম কাছাকাছি হয়ে গেছে তো। কি আমার কথা কিছু বুঝতেছেন নাকি? তাহলে এসছিলাম যখন তখন 0 টাকার মালিক, আর যাব যখন তখনও কিছু মনে করবেন না, বলে ফেলি নবীরা কোনো সম্পদ রেখে যায় না কেন জানেন? আপনি একটা হিসাব করছেন, আপনি বা আমি যে সম্পদ রেখে গেলাম, আমাদের আলাওলাদরা এই সম্পদ খারাপ কাজে ব্যবহার করতেও আপনি 20 বিঘে জমি রেখে গেলেন, আপনার ছেলে যে 2 বিঘে জমি বিক্রি করে খারাপ কাজ করবে না, কোনো গ্যারান্টি আছে? আমার ছেলের জন্য 50 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স রেখে গেলাম, ও যে ওই টাকা তুলে খারাপ কাজ করবে না, কোনো গ্যারান্টি আছে? এই জন্য পৃথিবীর কোন নবী আম্বিয়া তারা এই টাকা পয়সা সময় সম্পদ দুনিয়ার অর্থবিত্ত ইন্তেকালের সময় কিছু রেখে দেয়। এক তো নিজের সাথে কিছু যায় না, দুই যেটা রেখে যাচ্ছি বলা যায় না সেটা খারাপ কাজেও ব্যবহার হতে কোনো গ্যারান্টি নেই। এই জন্য নবী ওলিদের জীবন কি খুব বেশি সময় সম্পদশীল জীবন না।
কোথায় যে পড়েছিলাম ভালো স্মরণ হয় না, তবে পড়েছিলাম কোন এক তাফসীরে, তাফসীর পড়তে পড়তে যে নবীদের ভিতরে হযরত সম্ভবত দাউদ আলাইহিস সালাম, উনি তো খুব সম্পদশালী নবী ছিলেন। তো কোন এক মুফাসসিরে লিখতেছেন, আমাদেরকে মন দেন, যে নবীদের ভিতরে সবার শেষে জান্নাতে যাবে দাউদ আলাইহিস সালাম। হিসাব কি বলতেছে? কিছু ভাবতেছেন নাকি? হ্যাঁ, এই জন্য আমাদের নবী এসে একদিন দোয়া করছেন, আর আম্মা জান আয়েশা শুনছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। ফাকালাত আয়েশাতু লিমা ইয়া রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আল্লাহর কাছে দোয়া চাইছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ও রব্বুল আলামিন আপনি আমায় মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন। কে দোয়া করছেন? বলেন কে দোয়া করছেন? বিশ্বনবী। কে দোয়া করছেন? বলতেছেন আল্লাহ মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন। আবার নবী দোয়া চাইছিলেন, ওয়া আমিতনি মিসকিনা, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। নবী আমার আবার দোয়া চাইছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমাকে মওতটা আপনি মিসকিন অবস্থায় দান করুন। ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমাকে আপনি হাসরের ময়দানে তুলবেন আল্লাহ, সেদিনও আপনি আমাকে মিসকিন অবস্থায় তুলুন। আর একটু মন খুলে বলেন, তাহলে কয় দোয়া হলো? 3 দোয়া। মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন, মিসকিন অবস্থায় ইন্তেকাল দিয়ে, মিসকিন অবস্থায় আপনি হাসর নাসর করাবেন। কয় দোয়া? মিসকিনদের সাথে আপনি হাসর নাসর করাবেন। আম্মা আয়েশা শুনছিলেন, আম্মা জান আয়েশা শুনবার পরে বললেন, ফাকালাত আয়েশাতু, রাসূলের দোয়া যেই না শেষ হলো, আম্মা জান আয়েশা বললেন, ফাকালাত আয়েশাতু লিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনাকে দেখলাম আপনি আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। ইয়া রাসূলুল্লাহ আজ আপনি দোয়া চাইছিলেন, আল্লাহ মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন, মিসকিন অবস্থায় আমাকে মওত দান করুন, মিসকিনদের সাথে আমার হাসর নাসর করান। হুজুর আমি আয়েশা বিষয়টা বুঝলাম না, হুজুর কেন আজ আপনি এমন দোয়া চাইছেন? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফা। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার বিবি আয়েশা, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ধনীদের 40 বছর আগে গরিবেরা আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। তাই আমি মিসকিন অবস্থায় থাকতে চেয়েছি, মিসকিন অবস্থায় মৃত্যুর কামনা করেছি, আর মিসকিনদের সাথে আমি হাসর নাসরের কামনা করেছি, আবেদন জানিয়েছি। এরপরে নবী আমার হযরত
আয়েশার ডাক দিয়ে বললেন, আয়েশা ইয়া আয়েশা তু ফালা তুরাদ্দিল মিসকিনা ওয়ালাউ বিশিক্কি তামারাত। আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা তোমার দ্বারে যদি কোনো মিসকিন এসে হাজির হয়, তাকে দেওয়ার মতো কোনো জিনিস যদি না থাকে, এরপরও আমি রাসূল বলছি ফিরিও না। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমার বাড়িতে যদি খেজুরের একটা অংশ থাকে, এক চির খেজুর যদি থাকে, হাসি মুখে মিসকিনকে দিয়ে বিদায় দাও। ওয়াহিবিহি, ও আমার বিবি আয়েশা, দুনিয়াতে কাউকে যদি ভালোবাসতে হয় মিসকিনদেরকে ভালোবাসো। ওয়াকরিবিহি, দুনিয়ায় যদি কারোর কাছে থাকতে হয়, কারোর সঙ্গে যদি ওঠা বসা করতে হয়, মিসকিনদের সাথে ওঠা বসা করো। ফাইনাল্লাহা ইউকরিবুকা ইয়াওমাল কিয়ামাহ, তুমি দুনিয়াতে মিসকিনদের সাথে ওঠা বসা করলে, মিসকিনের সঙ্গে সম্পর্ক রাখলে, সম্পর্কের গভীরতা তৈরি করলে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের রহমত তোমার সঙ্গী হয়ে যাবে। বৈধভাবে যে পয়সাটা কামাবেন নো প্রবলেম, যত ইচ্ছা কামান, যত ইচ্ছা সংসার খরচ করে দিনের পথে খরচ করে, আখিরাত মজবুত হবে। কিন্তু অবৈধভাবে যে সম্পদ কামানো হয়, ওই সম্পদ জাহান্নামের রাস্তা দেখাবে। শুনছেন নাকি? ওই সম্পদের সম্পর্ক জাহান্নামের সাথে। ওটা অ্যাকচুয়াল টাকা না, ওটা জাহান্নামের আগুন। ওটা আসলে কি? নবী তো দোয়ায় তাই বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাজ ওয়াল কাসাল ওয়াল জুবুন ওয়া ফিতনাতিল গিনা ওয়া ফিতনাতিল ফাকর। আমার সব কথা বলার সময় নেই। নবী দোয়া চাইতেন আর বলতেন, আল্লাহ আপনি আমাকে ধনাঢ্যতার ফিতনা থেকে রক্ষা করুন। অর্থাৎ এমন ধন সম্পদ দেন না যেই ধন সম্পদ আমার জন্য ফিতনার কারণ হয়। এমন ধন সম্পদ দিয়েন না যে ধন সম্পদে জাহান্নামের আগুন জড়িয়ে। এমন ধন সম্পদ দিয়েন না যে ধন সম্পদে জাহান্নামের দুর্গন্ধ জড়িয়ে। ওসব আমি চাই না। পরে আবার বলতেন ফিতনাতিল ফাকর, আল্লাহ দারিদ্রতার ফিতনা থেকে আপনি আমাকে হেফাজত করুন। মানে এত অভাব আবার দিয়েন না যে অভাবে কারো স্বভাব নষ্ট হয়, যে অভাবে এমন কিছু দেন দুনিয়ার এই কটা দিন সুখে দুঃখে কেটে যায়। দুনিয়া তো ছাড়তেই হবে। মানুষ যদি এইটুকু নসিহত বুঝতো, রাসূলের দোয়ার এইটুকু মর্ম যদি বুঝতো, জুয়াও খেলতো না, লটারিও কাটতো না, সুদও খেত না, ব্যবসার মালে ভেজালো প্রচুর পরিমাণ তো চলছে, ব্যবসার মালে ভেজাল। কি আছে না নেই বলবেন তো? হ্যাঁ না বলেন। এগুলো কি?
এগুলোই হলো ফিতনাতুল রাসূলের ভাষায় এগুলোই হলো ফিতনাতুল গিনা। ওই বলেছি ঘুরিয়ে ধনাঢ্যতার ফিতনা, ধন সম্পদের ফিতনা। আর একটা আছে কি জানো, ফিতনাতুল ফাকার, দারিদ্রতার ফিতনা। তা সে ভাই দারিদ্রতার ফিতনা এই যুগে খুব কম মানুষের দেখা যায়। এই কথাগুলো আমাদের তাকান, এই কথাগুলো আমাকে তো বলতেই হবে। আল্লাহ বলেন আর একটা শব্দ এসেছে মুফলিহুন, সফল, কামিয়াব, উত্তীর্ণ, মুক্তিপ্রাপ্ত, নাজাত প্রাপ্ত। সুবহান। আর একটু মন খুলে বলুন। এখন হাসরের মাঠে কেউ হবে ক্ষতিগ্রস্ত আর কেউ হবে মুক্তিপ্রাপ্ত। কেউ হবে সফল আর কেউ হবে বিফল। ঘুরিয়ে বললে কারোর জায়গা জান্নাত আর কারোর জায়গা জাহান্নাম। এবং মরার পর থেকে সবকিছু স্টার্ট হয়ে আপনি ধরে নিতে পারেন আর একটু এগিয়ে যে মৃত্যুর বিছানা থেকে মানুষ বুঝতে পারবে যে আমার পরকালীন জীবন ভালো হতে চলেছে না পরকালীন জীবন কষ্টের জীবন হতে চলেছে। মৃত্যুর বিছানাতেই মানুষ বুঝতে পারবে। যেমনটা কোরআনে মন বাইরে দেন না, আমার দিকে মনোযোগটা রাখলে আমি কথাগুলো আপনাদের বোঝাতে পারবো বলে আশা করছি। যেমন কোরআনে আল্লাহ বলেন يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। এই আয়াতগুলো বুঝুন, এটা 30 পারা থেকে আমি পড়েছি। অনেক সময় ইমাম সাহেবরা নামাজের অংশটা পড়ে। পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে। আয়াতটাকে বুঝবার আগে প্রাসঙ্গিক কিছু কথা বুঝুন। প্রথমত এক ধরনের মানুষ এই পৃথিবীতে আছে যারা ভালো কাজে সন্তুষ্ট হয়।
সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, যেমন মসজিদে যে অনেকটা সময় দিয়ে সন্তুষ্ট, পাশে মাদ্রাসার কাজ চলছে, তা আমার আজকে কাজ নেই, একটু ফ্রি লেবার দেই, খানিকটা ইট বয়ে দিলাম, কটা সিমেন্টের বস্তা বয়ে দিলাম, কাজটা করে মনে মনে খুব খুশি, আজকে একটা ভালো কাজ করলাম, আল্লাহ আপনি কবুল করে নেন। রমজান মাস 27-28 তারিখ, আল্লাহ এই তো রমজান মাস এলো, আর এর মধ্যেই আবার এই রমজান বিদায় নিচ্ছে। আহারে, পরের বছরের রমজান যদি আমি না পাই, মানে নামাজ পড়ে আনন্দ, রোজা রেখে আনন্দ, তাসবিহ তাহলিল করে আনন্দ, একটু কোরআন শরীফ পড়ার সময় পেলে আনন্দ, তাসবিহ তাহলিল করার সুযোগ পেলে লোকটার আনন্দ, আবার গান বাজনা থেকে বিরত থাকতে পারলে আনন্দ। গান বাজনা ইত্যাদি শয়তানের প্ররোচনায় অনুষ্ঠিত হওয়া, এই অনুষ্ঠানগুলো থেকে বিরত থাকতে পারলে আনন্দ। পৃথিবীতে আমার দিকে তাকান, মন বাইরে দিলে তো হবে না। ঠিক এই ক্যাটাগরি বা এই শ্রেণীর কিছু মানুষ আছে, এক শ্রেণীর লোক যখন মদ খেয়ে আনন্দ পায়, ঠিক এই পৃথিবীতে দেখবেন আর এক শ্রেণীর মানুষ আছে যারা মদের নাম শুনলে যেন নাকে দুর্গন্ধ লাগে। এক শ্রেণীর লোক বলো ওই দুর্গন্ধ জিনিস খেয়ে আনন্দ পাচ্ছে, আর এক শ্রেণীর লোক তারা মদের নাম শুনলে তাদের নাকে দুর্গন্ধ লাগে। এক শ্রেণীর মানুষ যখন পরকীয়া প্রেমে লিপ্ত, তারা এই পরকীয়া প্রেম, নারীবাজি, জেনা ব্যভিচার, এই জাতীয় কথা শুনলে ঘৃণা করে, যে মানুষ এত নিচে নামতে পারে কেমন। ঠিক পৃথিবীর এই ক্যাটাগরির মানুষ যারা নেকির কাজে আনন্দ পায়, গুনার কাছ থেকে দূরে থাকতে পারলে খুশি হয়। এক শ্রেণীর মানুষ যখন মারাকাটা করে, এরা তখন এই মারাকাটাকে প্রচন্ড ঘৃণা করে। এরা ভাবে যে ডাল ভাত খাবো হালাল উপার্জনের পয়সায়, কিন্তু হারামের আশ্রয় গ্রহণ করব না।
শুনছেন নাকি? পৃথিবীতে এই শ্রেণীর একটা মানুষ আছে কিন্তু হালাল টাকায় ডাল ভাতে খুশি, ও 300 গ্রাম তেলাপিয়া মাছ কিনেছে তাতেই খুশি। ইলিশ মাছ বলি, পাবদা মাছ বলি, বড় কাতলা মাছ বলি, ওদিকে তাদের কোনো দৃষ্টি নেই। এরা পৃথিবীতে নাফসুল মুতমাইন্নার অধিকারী। মনে রাখবেন নাফস 3 প্রকার। ওই বলছিলাম 3 শ্রেণীর মানুষ পৃথিবীতে, মনে আছে? যার প্রথম শ্রেণীতে আছে আন-নাফসুল মুতমাইন্না, অর্থাৎ এমন এক প্রশান্ত, বাংলাটা বলছি, এমন এক প্রশান্ত আত্মার অধিকারী যে আত্মা শুধু নেকির কাজে সন্তুষ্ট, গুনাহ থেকে দূরে থেকে সন্তুষ্ট। এবারে গুনাহ আছে তাদের জীবনে মোটেই নেই, বিষয়টা এরকম না। গুনাহ কিছু যখন বুঝতে পারে যে হয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে তওবা করে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ আমি আমার নফসের উপরে অত্যাচার করেছি, আপনি ছাড়া, আপনি ব্যতীত আমার গুনাহ কেউ ক্ষমা করে দিতে পারে না। দয়াময়, দয়া পরবশ হয়ে আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীতে এরা একটা ক্যাটাগরি, এরা আন-নাফসুল মুতমাইন্নার অধিকারী, প্রশান্ত আত্মার অধিকারী। প্রশান্ত আত্মা কোন আত্মা? আমি আবার বলছি, যে আত্মা নেকির কাজে সন্তুষ্ট হয়, গুনাহ থেকে বিরত থেকে খুশি হয়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। 2 আরেক শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে, যারা ফর এক্সাম্পল উদাহরণ দিয়ে বলছি, যারা এই জলসা জুলুস হলো, এখানে একটু এলো, আবার একটু খেয়ে চলে গেল, আবার প্রতিবেশী হিন্দু ভাইদের পূজা পার্বণ হচ্ছিল, ওদের পুজোর পরে প্রসাদ বিতরণ হচ্ছিল, সেখানে একটু বসে গেল। কলমাখানিতেও খায়, শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন করলেও যায়। লোকে জিজ্ঞেস করলে বলে হজম শক্তি এখনো ভালো আছে, যা খাই কি বলেন। মসজিদে মাঝে মাঝে নামাজও পড়তে যায়, আবার যখন কোমর পুকুরের মেলা টালা হয়, দেখো সারা রাত সেখানে পড়ে আছে। এইরকম মানুষ কিছু আছে না? হ্যাঁ না কিছু আছে না? এদেরকে কোরআনের ভাষায় বলা হয় এরা
নাফসুল লাওয়ামার অধিকারী।